হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, বিটকয়েনের যে ইটিএফ সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে? অ্যাপ্রুভ হওয়ার আগে এসইসির তরফ থেকে জানানো হয়েছিল যে তাদের যে টুইটার হ্যান্ডেল সেটা হ্যাক হয়ে গেছে এবং তার ফলে সে হ্যাক হওয়া টুইটার হ্যান্ডেল থেকে ফেক বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভের নিউজ এসেছিল, যার জন্য কিন্তু বিটকয়েন উপরে চলে গেছিল এবং তারপরে ইটিএফ এর যে বলা হয় যে টুইটার হ্যাক হয়ে যায়, তারপরে কিন্তু প্রাইস নিচে চলে আসে। তারপরে সত্যি সত্যি কিন্তু বিটকয়েন ইটিএফ সেটা অ্যাপ্রুভ হয়ে যায় এবং অ্যাপ্রুভ হওয়ার পর বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু $৪৯,০০০ পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক আছে? অনেকেই কিন্তু আশা করেছিল যে বিটকয়েন ইটিএফ যে অ্যাপ্রুভ হওয়ার পর বিটকয়েনের যে প্রাইস সেটা স্কাই রকেট হয়ে যাবে। ঠিক আছে? হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয় গাইজ, আস্তে আস্তে হবে। ঠিক আছে? তার আগে আমরা অনেক ভিডিওতে বলেছিলাম যে চার্টটার কথা বলেছিলাম, সেই চার্টটা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এবং এই হচ্ছে তার চার্ট। এখানে বলেছিলাম আমাদের যে বিটকয়েনের প্রাইস সেটা আসতে পারে 48,০০০ থেকে 51,০০০, এই যে লাল জোনটা দেখতে পাচ্ছেন এটা। ঠিক আছে? তো এই পর্যন্ত কিন্তু গিয়েছিল 11 তারিখ। তারপরে কিন্তু কি হয়েছে, আস্তে আস্তে দেখুন এই জোনটার থেকে বিটকয়েন কি হয়েছে, রেজিস্ট্যান্স পেয়ে পরে নিচে আসছে। ঠিক আছে? এবং এখানে আমি দুটো জোন মানে একটা জোন বলে দিয়েছিলাম, এই যে গ্রিন জোন এবং এই যে ইয়েলো জোন। এই যে নিচ থেকে যাচ্ছে গ্রিন জোন এবং এই যে ইয়েলো জোন। ঠিক আছে? এই দুটো জোন জবরদস্ত বিটকয়েনের যে সাপোর্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে? এবং আরেকটা জিনিসও বলে দিয়েছিলাম যে আমাদের এই যে 50 ডেজ মুভিং এভারেজ দেখতে পাচ্ছেন, এটা থেকে বিটকয়েন কিন্তু অনেকদিন আগেই কিন্তু এটাকে ছাড়িয়ে উপরে চলে গেছিল। ঠিক আছে? এবং আমি বলেছিলাম যে যখনই উপরে চলে যায় অনেক, তারপরে কিন্তু একবার না একবার এটাকে কিন্তু টাচ করতে আসে। তো সেই হিসাবে কালকে কিন্তু বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু $৪১,৫০০ পর্যন্ত এসেছিল। ঠিক আছে? এবং তারপরে আবার কিন্তু বিটকয়েন কারেন্টলি $৪৩,০০০ উপর ট্রেড করছে। ঠিক আছে? এখানে আমাদের এই যে গ্রিন জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটা এবং তার সাথে সাথে এই যে নিচের জোনটা, এটা কিন্তু খুব জবরদস্ত সাপোর্ট। আমি আরো একবার বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে বিটকয়েন কিন্তু আমাদের যে $৪২,০০০, ঠিক আছে, $৪২,০০০, এই যে গ্রিন জোনটা দেখতে পাচ্ছেন, গ্রিন জোনের যে নিচের লাইন, এখানে কিন্তু বিটকয়েনের ভালো রকম ভাবে সাপোর্ট পাচ্ছে। ঠিক আছে? এবং এই যে $৪২,০০০, এটাকে যদি ব্রেক করে তাহলে আমাদের যে সব থেকে বড় সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে $৪০,৫০০ কাছাকাছি। ঠিক আছে? এই $৪০,৫০০ কিন্তু এখান থেকে বিটকয়েনের যে প্রাইস সেটা কিন্তু উপরে যেতে পারে। এখনো পর্যন্ত $৪২,০০০ চলছে, এখান থেকেও কিন্তু প্রাইস উপরে যেতে পারে এবং উপরে যেতে পারে। ঠিক আছে? কিন্তু যদি এটাকে ব্রেক করে 40,৫০০, যেটা আমরা হিস্ট্রি হিসাবে বলেছিলাম, অনেক ভিডিওতে বলেছি এবং এই চার্টটা দিয়ে পরে দেখিয়েছি। ঠিক আছে? হিস্ট্রির যদি কথা বলি তাহলে বিটকয়েন তার হালভিং এর আগে বলেছিলাম 30 থেকে 40% ডাম্প করে। ঠিক আছে? তো $৪৯,০০০ থেকে $৪১,৫০০ পর্যন্ত এসেছিল, অর্থাৎ 18% অলরেডি কিন্তু ডাম্প হয়ে গেছে। ঠিক আছে? এবারে যদি বিটকয়েনে $৪০,৫০০টাকে যদি না হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমাদের যে 30%, ঠিক আছে, বিটকয়েনের ক্র্যাশ, অর্থাৎ 18% অলরেডি হয়ে গেছে, আরো 12%, তার মানে হচ্ছে মোটামুটি 36,৫০০। ঠিক আছে? অর্থাৎ এই 36,৫০০তে যদি আমরা বিটকয়েনকে দেখি, অবশ্যই কিন্তু এখানে বাই করব 38,০০০ থেকে 36,৫০০। ঠিক আছে? 36,৫০০তে বিটকয়েনকে দেখলে কিন্তু আমরা অবশ্যই বাই করব এবং এবং 40% যদি ডাম্প করে সেক্ষেত্রে আমাদের যে বিটকয়েনের প্রাইস দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে মোটামুটি $৩২,৫০০ কাছাকাছি। ঠিক আছে? তো এই দুটো প্রাইস কিন্তু আপনারা মনে রাখবেন ভালোভাবে। যদি 36,৫০০ বা 37,০০০ এর কাছে বিটকয়েন আসে, অবশ্যই বাই করবেন এবং তারপরে যদি 32,০০০ কে আসে তাহলে তো একদমই ছাড়বেন না বিটকয়েনকে। ঠিক আছে? বাই করবেনই। কিন্তু এই মুহূর্তে সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা একটু কম দেখাচ্ছে। যদি এটাকে ব্রেক করে তাহলেই কিন্তু এই কাজটা সম্ভব। এবার যদি এখান থেকে বিটকয়েন উঠতে থাকে তাহলে কিন্তু এর পরের যে টার্গেট সেটা কিন্তু $৫১,০০০ পর্যন্ত আমাদের থাকবে, $৫১,৫০০ পর্যন্ত। ঠিক আছে? চলুন একটু অল্ট কয়েন নিয়েও দেখে নিই। বিটকয়েনের ক্ষেত্রে বলে দিলাম যে এখান থেকে উপরে যাচ্ছে, অর্থাৎ এবারে কিন্তু ৫১,৫০০ আমাদের টার্গেট থাকবে। কিন্তু যদি ৪০,৫০০ ব্রেক করে তাহলে ৩৭,০০০ থেকে ৩৬,৫০০ পর্যন্ত আমরা ধরতে পারি এবং ওর্স্ট কেস যদি হয় তাহলে কিন্তু $৩২,০০০ পর্যন্ত বিটকয়েন আসতে পারে। ঠিক আছে? চলুন একবার আমরা দেখে নিই অল্ট কয়েনের ক্ষেত্রে কি হতে পারে। ঠিক আছে? তো অল্ট কয়েন জানার জন্য আমরা কি করব, বিটকয়েনের যে ডমিনেন্স সেটার চার্ট খুলে নেব, কারণ বিটকয়েনের ডমিনেন্সের সাথে অল্ট কয়েন সম্পর্কিত। ঠিক আছে? তো এখানে আমি বলে দিয়েছিলাম, দেখুন আগের যে ভিডিও সেখানে বলে দিয়েছিলাম যে 54 থেকে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা কিন্তু নিচে আসতে পারে এবং সেটাই হয়েছে গাইজ। দেখুন এখানে কিন্তু আমাদের যে আজকের দিনে
বিটকয়েনের যে ডমিন্যান্স সেটা 51 তে চলছে, ঠিক আছে। এবং আমাদের এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন ব্লু রঙের, এটাকে কিন্তু ব্রেক করে গেছে এবং ব্লু রঙের যে সাপোর্ট ছিল এটাকেও কিন্তু ব্রেক করে গেছে, ঠিক আছে। তাই এই যে আমাদের বিটকয়েনের যে ডমিন্যান্স নিচে আসছিল, তার দরুন আমাদের যে অল্ট কয়েন গুলো কিন্তু ভালো রকমের পাম্প দিয়েছিল, ঠিক আছে। এবারে আস্তে আস্তে দেখুন এখানে একটি জবরদস্ত সাপোর্ট কিন্তু রয়েছে বিটকয়েন ডমিন্যান্সের, অর্থাৎ এই জায়গায় যদি বিটকয়েনের ডমিন্যান্স এসে পরে আটকে যায় এবং তারপরে কিন্তু উপরে যায়, তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা ডাম্প দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু যদি এই যে সাপোর্ট দেখতে পাচ্ছেন, এই লাল রঙের সাপোর্টটা, ঠিক আছে, অর্থাৎ 51-র কাছাকাছি, তো 51টাকে যদি ব্রেক করে, তাহলে অল্ট কয়েনের মধ্যে আমরা বড় ধরনের পাম্প বা র্যালি কিন্তু দেখতে পাবো শর্ট টাইমের জন্য, ঠিক আছে। তো অল্ট কয়েনের সম্পর্কেও জেনে গেলাম। চলুন আমরা ইথিরিয়ামের যে চার্ট সেটা একটু দেখে নিই। ইথিরিয়াম কিন্তু দারুণ একটা চার্টের মধ্যে চলছে, ঠিক আছে। তো এখানে ইথিরিয়ামের মধ্যে কিভাবে আপনারা বাই জোন সেট আপ করবেন সেটাও আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। তো এখানে দেখুন ইথিরিয়াম, ঠিক আছে। ইথিরিয়াম যে চার্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন লাইনটা, ঠিক আছে, উপরের, এটাকে কিন্তু ব্রেক করে গেছিল। ব্রেক করে যাওয়ার পর কিন্তু এখানে দেখুন দুটো ক্যান্ডেল কিন্তু সরি, একটা ক্যান্ডেল উপরে গেছিল এবং তারপরের যে ক্যান্ডেল সেটা কিন্তু এটাকে কালকের মধ্যে রিটেস্ট করতে এসেছিল। তো এই যে জোনটা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি 24,000 সরি 2450 থেকে 2386, এই যে জোন, এই জোনটা কিন্তু রিটেস্ট জোন, ঠিক আছে। এখানে যদি ইথেরিয়ামের প্রাইস এখানে হোল্ড করে, তাহলে কিন্তু এখান থেকে উপরে যাবে। এবং কত উপরে যাবে গাইজ, এখান থেকে আমাদের যে টার্গেট সেটা যদি আমরা একটু পিছনে আসি তাহলে বুঝতে পারবো। এখান থেকে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, যে জোনটা টেনেছি লাল দুটো লাইন, ঠিক আছে, এখানের থেকে ইথেরিয়াম কিন্তু প্রতিবারই 11% থেকে 30% পর্যন্ত কিন্তু পাম্প করেছে, ঠিক আছে। এখান থেকে 11% থেকে মোটামুটি 30% পর্যন্ত পাম্প করেছে, ঠিক আছে। দেখুন 32% পাম্প, ঠিক আছে। এখানে যদি দেখি এখানে দেখুন মোটামুটি সরি, এখানে দেখুন মোটামুটি 24% পাম্প, ঠিক আছে। এখানে যদি দেখি আমরা তাহলে এখানেও দেখতে পাবো, এখানে দেখুন মোটামুটি 12% পাম্প, ঠিক আছে। তো এখানে দেখুন এই জায়গাতেই কিন্তু আমাদের যে ইথিরিয়ামের প্রাইস সেটা কিন্তু চলছে, ঠিক আছে, এই জোনটার উপরে। অর্থাৎ আমাদের যে নেক্সট আমরা টার্গেট ধরতে পারি এখান থেকে মোটামুটি 12% থেকে 30% পর্যন্ত টার্গেট নিয়ে আমরা চলবো ইথিরিয়ামের মধ্যে। এবং এই জোনটার মধ্যে যদি হোল্ড করে, আমরা কিন্তু কম টাকা দিয়ে পরে লং করতে পারি, কম যে লিভারেজ নিয়ে পরে লং করতে পারি কারেন্ট প্রাইস থেকে মোটামুটি 24,500 পর্যন্ত, সরি এখানে কত হচ্ছে মোটামুটি 2500, ঠিক আছে। 2500 থেকে এখন যে প্রাইস চলছে কারেন্ট প্রাইস, বা একটু নিচে আসার জন্য ওয়েট করতে পারি, এখান থেকে কিন্তু আমরা লং করতে পারি। এবং আমাদের যে টার্গেট মোটামুটি 27-2800 থেকে মোটামুটি 3,000 পর্যন্ত, $3,000 পর্যন্ত আমাদের যে টার্গেট সেটা কিন্তু রাখতে পারি ঠিক আছে। 3,000 থেকে $3,200 পর্যন্ত কিন্তু যেতে পারে এখান থেকে ইথেরিয়ামের প্রাইস। স্কাই রকেট প্রাইস কিন্তু ইথেরিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ইথেরিয়ামের মধ্যে কিন্তু এখন আপনারা লং নিতে পারেন কম লিভারেজ দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের বিটকয়েন এবং ইথেরিয়ামের অ্যানালাইসিস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।